আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা হচ্ছে এই গরমে, অসহ্যকর গরমে কাউকে প্রতিদিন করতে হবে না। এটা করে আপনারা ৩ মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং নরমাল ফ্রিজে ১৫ দিন পর্যন্ত খেতে পারবেন। তাই এইজন্য আমার এখানে হচ্ছে আমি আটা নিয়েছি। ময়দা না, এটা একদমই যে আমরা আটাটা খাই নরমাল আটা, তিলের আটা ছিল এখানে। তো আমি এখানে আটা নিয়েছি আর হচ্ছে নিলাম পরিমাণ মতো লবণ, ১ চামচের মতো লবণ নিয়েছি আর ১ চামচ নিয়েছি চিনি আর পরিমাণ মতো তেল। এখানে ২ চামচ পরিমাণ তেল নিয়েছি। আর আমাকে এখানে হেল্প করতেছে হচ্ছে আমার বাসায় আমাকে যে কাজের মেয়েটা হেল্প করে, ও হেল্প করতেছে। আর চিনিটা দেওয়ার জন্য কিন্তু পরোটাটা অনেক সফট হবে এবং খেতে অনেক বেশি মজার হয়। তো এইখানে দিয়ে দিলাম হচ্ছে পানি। আর এই পানিটা হচ্ছে কুসুম গরম পানি, ঠান্ডা পানি না। ঠান্ডা পানি কিন্তু পরোটায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরোটাটা সফট হবে না, খেতেও ভালো লাগবে না, শক্ত শক্ত হয়ে যাবে, দাঁতের সাথে লেগে থাকবে। আর এখন হচ্ছে এর উপরে আটাটা তৈরি করে আমি এর উপরে একটু তেল ব্রাশ করে রেখে দিব এটা। আর আটাটা হচ্ছে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমি পরোটা হচ্ছে ৪ কোনা করব। আপনারা চাইলে এখানে গোল পরোটাও করতে পারেন। তাই পরোটাটা এরকম গোল করে এর উপরে সামান্য তেল ব্রাশ করে দিয়ে এখন এর মধ্যে আটাটা দিব। একটু আটা এর মধ্যে অবশ্যই দিতে হবে, আটাটা ছিটাই দিতে হবে। তারপরে এই যে পরোটাটা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এখন হচ্ছে পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর এই পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং সফট থাকে, শক্ত হয় না। বাচ্চারাও খেতে পারে এবং বড়দেরও অনেক বেশি পছন্দ হয় পরোটাটা। এই গরমে রোজ রোজ পরোটা বানাতে ভালো লাগে না। আপনারা চাইলে এভাবে একবারে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে। যখন যে কয়টা বের করার ওইটা কয়টাই বের করবেন, বেশি বের করবেন না, একবারে সব বের করবেন না। তো এই যে পরোটাটা আমি এইভাবে ফ্রোজেন করে রাখি। প্রথমে হচ্ছে একটা কাপড় দিই, কাপড়ের উপরে, সুতি কাপড়ের উপরে, এরপর পরোটাগুলো দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। চলে আসলাম পরের দিন সকালবেলা পরোটা ভাজতে। আর এটা মনেই হবে না যে ফ্রোজেন পরোটা, মনে হবে যে আমি একদম তাজা যে করে যে তখন খাই ওইটা এরকমই মনে হবে। আর পরোটাটা কিন্তু ফোলে, অনেক ভালো ফোলে। বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিচ্ছুর দরকার হয় না। পরোটাটা হচ্ছে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তেল ছাড়া খাওয়া যাবে, আবার তেল দিয়েও খাওয়া যাবে, যে যেরকম খেতে পছন্দ করে। আমার বাচ্চারা তেল দিয়ে খেতে একটু বেশি পছন্দ করে, এই জন্য আমি তেল দিয়ে নিলাম। এখানে মনে হচ্ছে অনেক বেশি তেল, আসলে হচ্ছে যে এটা বোতল দিয়ে পড়তেছিল না তেলটা, যে জারটা ছিল জারে আর কি তেলটা পড়তেছিল না। এরপর এক পাশে পরোটাটা ভেজে আমি অপর পাশ উল্টিয়ে দিয়েছি। এখন অপর পাশেও আমি তেল দিয়ে নিচ্ছি। পরোটাটা দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে আর খেতে অনেক বেশি মজার হয় এরকম পরোটা করে রাখলে। আশা করি এই গরমের মধ্যে আপনাদের একটু হলেও কাজে লাগবে। আর আপনারা যদি এরকম করে ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পরোটাটার স্বাদ আমি পেয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। আমি একবার বুফে খেতে গিয়েছিলাম অনেক দিন আগে, তখন এই পরোটার স্বাদটা পেয়েছিলাম। ঠিক ওই পরোটা আর এই পরোটাটা সেম লাগে, খুবই মজার হয়। আশা করি আপনারা বাসায় বানিয়ে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। তা আমি এখানে গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসের সাথে হচ্ছে পরোটা। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে।